আজকের ব্লগটা ভীষণ সুন্দর হবে। এই যে কফি শপে গিয়েছিলাম, মোমো খেলাম, আমার বোন কিনলো সোনার কানের, তার সঙ্গে আরও একটু ঘোরাঘুরি বন্ধু সার্কেলের সঙ্গে। তো এই যে রান্নাঘরের পরিস্থিতি, রান্নাবান্না চলছে বলে একদম এলোমেলো হয়ে আছে। তো রান্নাটা কমপ্লিট করে নিই। সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের চিন্তা, তো আমি চাইছি ব্রেকফাস্টটাও হেভি হবে, তার সঙ্গে ওজনটাও যেন না বাড়ে। তো এই যে হাফ চামচ ছাতু নিয়ে নিলাম, তার সঙ্গে খুব সামান্য পরিমাণে চিয়া সিডস, আর এর সঙ্গে আমি নেব ওয়াটারমেলন সিডস, পাম্পকিন সিডস, সিসাম সিডস অ্যান্ড সানফ্লাওয়ার সিডস, আর তার সঙ্গে একদম ঘরে পাতা টক দই। এটা আমি নিজে বানিয়েছি, টক দইটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে নেব, নিয়ে 45 মিনিট মতো রেখে দেব। যেহেতু চিয়া সিড আছে তো সেটা একটু জল শোক করবে, তো আমি তার সঙ্গে খুব অল্প পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে 45 মিনিটস এটাকে রেখে দেওয়া হবে। এইভাবে আপনারাও ব্রেকফাস্ট করবেন, ওজন তো বাড়বেই না, তার সঙ্গে আপনার শরীরও হেলদি থাকবে, স্কিন ভালো থাকবে, হেয়ার ভালো থাকবে। রান্না করতে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেবেন, কেন রান্না করার সময় যে ধোঁয়াটা আমাদের স্কিনে এসে লাগে সেটা অনেক সময় স্কিনটাকে ডাল করে দেয়। তো তার জন্য এই যে আমি রান্নাঘরে ঢুকবো বলেই এইসব যত্ন চলছে। বয়স যখন একটু একটু করে বাড়বে তখন আমাদেরও যত্নর পরিমাণটা বাড়িয়ে ফেলতে হবে। তো সানস্ক্রিন মাখা একদম আমার রেডি হয়ে গেছে। তো এবার রান্না বান্না করে নিব। কি কি রান্না করব পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো আজকে বানাবো ডায়েট সবজি। তো তার জন্য নিয়ে নিয়েছি ঝিঙে, একটু গাজর, বিনস, পনির আর একটু পেঁয়াজ। তো এটা আমাদের খেলে ওজনটাও বাড়বে না, পেটটাও অনেক ভর্তি হয়ে থাকবে। তো তাই এই রেসিপিটা আপনাদের প্রত্যেকের হেল্পফুল হবে। তো চলুন, তো আমি প্রথমে কুকারে একটু গরম জলের সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি সব সবজিগুলোতে একটা সিটি মেরে নেব। মানে আমি এটা আলাদা ফ্রাই প্যানেও বয়েল করতে পারি, তো সেটা করলাম না, আমি ঝটপট হবে বলে কুকারে দিয়ে একটা সিটি মেরে নিলাম। হ্যাঁ, তার সঙ্গে নিয়েছিলাম এক দুটো চারটে এরকম কাউন্ট করা পটল। তো আমার সবজিটা সিদ্ধ হয়ে যাক, তো কিভাবে বানাচ্ছি পুরো প্রসেসটাই আপনাদের দেখাবো। আর এইভাবে আপনারা বানিয়ে খাবেন, ওজন বাড়বে না। হ্যাঁ, তার সঙ্গে নিয়েছি একটু পনির, ওখানে কয়েকটা চারমগজ আর কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা। তো এটা সম্পূর্ণ টেস্টের জন্য নেওয়া হয়েছে। আর পরিমাণ মতো নিলাম টক দই। আমি একটু প্রত্যেকটা রান্নাতেই টক দই মানে এটা পছন্দ করি ব্যবহারটা, আর এই রান্নাটাতে তো করলে এটার টেস্ট একদম সুন্দর হবে। তো আমি সবগুলোকে একসঙ্গে পেস্ট বানিয়ে নিলাম। তো কড়াইয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু ঘিটা গুড ফ্যাট, তো আমি এখানে সরিষার তেলের ব্যবহারটা করব না। তো ঘিটা গরম হয়ে গেলে আমি এই যে বয়েলড করা সবজিগুলো দিয়ে দিলাম। আমি যে সবজির পোর্শনটা নিয়েছি এটা কিন্তু আমার দুপুরেও হয়ে যাবে এবং রাত্রেও হবে, কেন আমাদেরকে যখন ওজন কমাবো, ওয়েট লস জার্নিতে থাকবো, তখন পোর্শনটা সব সময় আমাদের কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। তো আমি যেহেতু সবজি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম, তাই আরও একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্যে, আর এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, আর তার সঙ্গে দেব হালকা একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদের কোনো ব্যবহার করব না। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নেব। আর পনিরটা আমি কিন্তু আলাদাভাবে ভাজিনি, কেন ভাজলে সেই হরে দরে একই অবস্থা হয়ে যাবে। তো এইভাবে খুব ভালোভাবে একটু মানে নেড়ে নিই যাতে সবজির জলগুলো শুকিয়ে যায়। তো সবজি আমার নাড়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি মিক্সির জারে যে মশলাটা করে রেখেছিলাম এটা একটু মিশিয়ে নেব। তো এইভাবে আপনারা সবজি বানিয়ে দেখবেন, সবজিটাও ভীষণ টেস্টি হয়। অনেক সময় কি হয়, ডায়েট করতে গেলে একঘেয়েমি সবজি মানে ভালো লাগে না খেতে, তো এটা খুব টেস্টি সবজি। আর যে জলটা ওটাই দিয়ে দিলাম, মানে মিক্সির জারের মধ্যে যে জল ছিল ততটাই। আর এখানে এটা যেহেতু নবরত্ন টাইপের সবজি হচ্ছে, তো তার জন্য আমি এখানে একটা খেজুর দিয়ে দেব, একটা খেজুর মিষ্টির জন্য, এর কিন্তু বেশি দেব না। আর আপনারা প্লিজ কেউ এতে চিনি ব্যবহার করবেন না, তাহলে আপনার সবজি মানে ডায়েট কি ডায়েটেরও বাবা হয়ে যাবে। তাই
চাইলে খেজুরটা দেবেন, আর যদি বলেন সেটার প্রয়োজন নেই তাহলে খেজুরটাও স্কিপ করতে পারেন। আর এই পোর্শানের সবজিটা আপনার ব্রেকফাস্ট লাঞ্চ দুটো টাইমের জন্যে হবে, যেহেতু এখানে পনির আছে তো সবজি আরও বেশি হেলদি হয়ে গেল। তো আপনারাও প্রত্যেকে এইভাবে ডায়েট সবজি বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন হয়েছে। তো সবজি কমপ্লিট হয়ে গেছে, তো সবজি আমি একটা আলাদা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। সো প্লিজ প্রত্যেকে এই ডায়েট সবজিটা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন বানিয়ে খেয়ে দেখবেন। এটা নর্মাল ভাত রুটিতেও খুব সুন্দর লাগে। আর যারা কার্বোহাইড্রেট স্কিপ করবেন তারা এই সবজিটা পরিমাণে বেশি খেয়ে নেবেন। এখন বাজছে সকাল 10:15। তো আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। যেটা ভিজিয়েছিলাম সেটা, তার সঙ্গে নিয়েছি একটা ডিম। তো টুকটুক করে খেয়ে নিই। আর আজকে একটু ব্রেকফাস্টটা দেরি হয়ে গেল, আমি পুরো 9:45 থেকে 10টার মধ্যে করি। তো সেরে নিই, তারপরে আবারও আসছি। ব্রেকফাস্ট আমার অলরেডি ডান হয়ে গেছে। তো এবার হচ্ছে ভিটামিন সি, এই যে গ্লুটাথায়ন খাবারের পালা। তো এটা কমপ্লিট ভিজে যাক, তো তারপরে খাওয়া দাওয়া হবে। তো স্কিন ঠিক রাখার জন্যে আপনাকে ক্রিম যেটা মাখবেন তার সঙ্গে ভেতরে ডাইজেস্টিভ সিস্টেম ঠিক রাখতে হবে। ট্যাবলেটটা কমপ্লিট গুলে গেছে, তো আমি এবার সিপ সিপ করে খেয়ে নিই। টেস্ট কিন্তু অসাধারণ, টেস্ট যে খারাপ বলবো সেটা না, অসাধারণ টেস্ট। তো এইগুলো না খেলে এই যে বয়সের সঙ্গে সঙ্গে দেখছেন একটু একটু হালকা হালকা স্পট আসছে, এগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। খাওয়া দাওয়া হোক, তারপরে একদিকে রান্নাবান্না চলছে আর আরেকদিকে এই যে ঝাড়ু সিস্টেম চলছে। ঝটঝট করে নিই। আজকে একটু বাইরে যাব, কোথায় যাব পুরোটাই দেখ। খাওয়া দাওয়া, বাসন মাজা, এছাড়া কোনো কাজ নেই। সকালে বাসন, দুপুরে বাসন, বিকেলে বাসন। তো এই যে এই বাসনগুলো রাত্রেরই ছিল, এগুলো ধোয়া হয়নি। তো আমি রান্না করতে করতে কয়েকটা কাপ বাটি পড়ে আছে, খুব বেশি নেই। তো এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিই। আমার আবার হাতে একটু সমস্যা আছে, খুব বেশি আবার যদি ভীম সাবান নাড়া যায় তো হাতে প্রচুর র্যাশ হয়ে যায়, তারপরে আবার সেটাকে ডাক্তার দেখাতে হয়। কিন্তু যেহেতু আমি এখন বেশি থাকি না এই বাড়িতে, তাই আমার হেল্পিং হ্যান্ডও আপাতত নেই, আমাকে নিজেই নিজের কাজ সব করতে হচ্ছে। তো চলুন টুকটুক করে বাসনগুলো আমি মেজে নিই। ব্ল্যাক টি খেলে কাপের ভেতরে সাদা কাপের ভেতরে প্রচুর কালো জমে যায়, তো সেটাকে প্রচুর প্রেসার দিয়ে মাজতে হয়। তো আমি আজকে সেই সব অভিযানই করছি, দেখা যাক কতটুকু সফল হতে পারি, সেটাই আর কি। বাসন মাজা ফুললি কমপ্লিট, একদম কি শান্তি লাগছে। তো বেসিনটা এবার ওই বাসন মাজা স্কচ ব্রাইট দিয়ে একটু দলিয়ে নিলাম, দিয়ে বেসিনটাও খুব ভালোভাবে মুছে নেব। আর রান্নাবান্না টুকিটাকি বাকি আছে, তো সেগুলোও চলবে। তো এরকম রান্নাঘর ক্লিন থাকলে কার কার মন ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমার তো ভীষণ সুন্দর লাগে। তো আমার রান্না হচ্ছে, আমার জন্য 2 পিস পনির রাখা ছিল আগের দিনেরই। তো পনিরটা আমি দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, দই, সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে। তো এটা আমি ফ্রাই করব না, স্যালো ফ্রাই করে নেব। তো আজকে দুপুরবেলায় আমি ঠিক করেছি যে মাছ মাংস কোনো কিছুই খাবো না, তো পনিরটাই সব কিছুই কাজ হবে। তো আমার জন্য 2 পিস পনির করে নিলাম, আর হাজব্যান্ডের জন্য অলরেডি মাছ রান্না রাখা আছে, সে ওটাই। রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করলাম পুরোটাই আপনাদেরকে দেখাবো। আর ভীষণ ক্লান্ত হয়ে গেছি। এখন বাজছে 12টা বাজতে অবশ্য 10 মিনিট বাকি আছে, অনেকটাই টাইম। তো চলুন স্নান ধান করে কী রান্না হয়েছে আপনাদের ঝটঝট করে দেখিয়ে দিই। এই যে কচু দিয়ে ভেন্ডি, আর এইদিকে পনির হয়েছে আমার জন্যে, আর এখানে হয়েছে বাঁধাকপি মাংস দিয়ে। রেডি হয়ে গেছি, তো এবারে এই যে বেরোচ্ছি টুকটুক করে। আর ওই দিক থেকে বোন আসবে, দিয়ে আমরা দুজনে মিলে চলে যাব। চলো। কি রোদের
তাপ, বোন তো অলরেডি মাথায় স্কার্ফ নেয়, তো আমিও রোদের তাপের জন্য স্কার্ফটা নিয়েছি, নিয়ে দুজনে ভীষণ মনে সুখের দুঃখের গল্প করতে করতে যাচ্ছি। তো টোটো পেয়ে গেছি, টোটোতে উঠেও গেছি। Where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. আমার বোন এই কানেরটা নিল, আজকে সোনার, এই বোন কানের নিল আজকে সোনার দাম 1,13,000। তো খাওয়া দাওয়াটা আমি সেরে নিই, তারপরে আসছি। এই যে কচু দিয়ে ভেন্ডির তরকারি, 2 পিস পনির, আর এখানে একটু বাঁধাকপি মাংস। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একদম ঘুমিয়ে গেছিলাম, কিন্তু উঠে আবার বিকেলবেলায় চা খেয়েছি, কিন্তু সেটা রেকর্ড করা হয়নি। তো আমি হাঁটতে যাবার জন্য একদম রেডি হয়ে গেছি। তো এবার চলুন ইভিনিং ওয়াকটা সেরে নিই, আর কোথায় যাই কী করি পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো প্লিজ সঙ্গে থাকুন। হাঁটতে বেরিয়ে পড়েছি, তো বাইরে একটু আলোটা কম আছে, তাই অন্ধকার অন্ধকার লাগছে। তো আপনারা প্লিজ একটু দয়া করে দেখে নেবেন, আর আমিও অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো চলুন হাঁটতে হাঁটতে এই যে তো হাঁটা শেষ করে ভাবলাম পাশেই কফি হাউস পড়ে, তো কফি হাউসে গিয়ে একটু কফি লস্যি যাই খাবো, আগে থেকেই প্রিপারেশন ছিল। তো এখানের মোমোটা ভীষণ সুন্দর হয় কফি হাউসে। তো বান্ধবী আমায় দেখাচ্ছে যে আমি মেহেন্দি পরেছি, তা আমি বললাম কী অসাধারণ লাগছে দেখো, দুজনের দুটো হাত 2 রকম। তো একটু মোমো অর্ডার দিলাম, আর তার সঙ্গে লস্যি অর্ডার দিয়েছি। 90 টাকায় 1 প্লেট মোমো, তাতে 6টা মোমো থাকছে, ভীষণ টেস্ট। তো মোমো খাওয়া অলরেডি ডান, লস্যিটা খেয়ে নিচ্ছি। লস্যিটা মোটামুটি ছিল। এটা আমাদের হাঁটার পরে প্রত্যেক দিনেরই মানে ডিউটিতে পড়ে ডেলি লাইফে, যে হাঁটার শেষে শেষে একটু আবার খাওয়া দাওয়া চলবে। তো একদম খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে আসছি। তো চলুন। বান্ধবীর আমার প্রচুর গাছের নেশা, তো স্কোয়ারের এক কোনায় গাছ বিক্রি হচ্ছিল, তো সে অ্যাডেনিয়াম প্রচুর আছে তার কাছে, তবুও অ্যাডেনিয়াম নিল 2-3 টাইপের, দিয়ে হাঁটা দিলাম। হাঁটাহাঁটি করে চলে এলাম, এখন বাজছে 9:15। একটু বসবো, বসার পরে ডিনার করব। কি ডিনার করব পুরোটাই আপনাদেরকে দেখাবো। ড্রেস চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে নিই, খুব ক্লান্ত হয়ে গেছি। 2 রাউন্ড হেঁটেছি, তার সঙ্গে কি কি খেয়েছি, আজকে একটু কফি হাউসে গিয়েছিলাম, পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। আসার পরে এই যে মুখে যে ধুলো ময়লা পড়ে থাকে বা ক্রিম পড়ে থাকে, তো আমি ওয়েট টিস্যু দিয়েই মুছে নিই, তারপরে ফেস ওয়াশ দেওয়ার হলে দিই, না হলে দিই না, ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিই। তো লিপস্টিকটাও তুলে নিলাম, যেহেতু এবার ডিনার করে নেব। তো ডিনারে আমি কি খাই দেখুন। এই যে ডিনার আমার রেডি, একদম চেক করে নিয়েছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। এখন বাজছে 9:15। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। বাইরে থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করে এসেছি, তো তার কারণে একটু প্রোটিন পাউডার গুলে নিয়েছি, এটা খেয়ে নেব। আর এখন বাজছে 9:15। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।